হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিটি হলো পাবদা মাছের সর্ষে পোস্ত। তোমরা এই রেসিপিটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে আমি কিভাবে পাবদা মাছের সর্ষে পোস্ত রান্নাটা করি চলো তোমাদেরকে দেখাই। এখানে আমি অনেকগুলো পাবদা মাছ নিয়ে নিয়েছি। তো পাবদা মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আবারও আমি সামান্য একটু নুন দিয়ে মেখে একবার জল দিয়ে ধুয়ে নেব। তো আমি নুন দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নিয়েছি। এবারে জল দিয়ে একবার ধুয়ে নেব। তো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, এবারে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ গাইস, মাছগুলো পুরো সাদা চকচক করছে। তো এবারে আমি মাছগুলোর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো মেখে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দেব। তো কড়াই গরম হতে হতে আর কি উপকরণ নেই চলো তোমাদেরকে দেখাই। তো আমি এখানে নিয়েছি সর্ষে, পোস্ত, নিয়েছি একটা টমেটো, 4টা কাজু বাদাম আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দিব। তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো। তো এবারে আমি এক এক করে পাবদা মাছগুলো ভেজে নেব। একটু সাবধানেই মাছগুলো ভাজতে হয়, কারণ পাবদা মাছ অনেকটা ছিটে আসে। মাছটা ভাজা হতে হতে এদিকে আমরা পেস্টটা বানিয়ে নিই। তো লঙ্কার বোটাগুলো আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি, আর টমেটোগুলো আমি কেটে নিয়েছি, আর কাজু বাদাম আর সর্ষে পোস্ত তো এক এক করে সব আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। তো সামান্য একটু জল দিয়ে একসাথে পেস্টটা করে নেব। এদিকে আমাদের এক পাশটা মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি আর এক পিঠটা উল্টে দেব। তো গাইস, দেখতেই পাচ্ছ মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে তুলে নেব। তো গাইস, দেখতেই পাচ্ছ মাছগুলো পরপর কতটা সুন্দর লাগছে দেখতে। ওই মাছ ভাজা তেলটা দিয়েই আজকে আমি রান্নাটা করব। ভিডিওটির সাথে থেকো। আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব কয়েকটা কালো জিরে। তো এবারে একটু কালো জিরাটা ফুটে গেলে আমি মিক্সারে যে পেস্ট করেছি তো সব একসঙ্গে দিয়ে দেব। তো সাথে সামান্য একটু জল অ্যাড করে দেব, কেননা এইটুকু জল দিয়েই আমাদের আজকে পাবদা মাছের সর্ষে পোস্তটা রান্না হবে। এবারে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু চিনি আর দিয়ে দেব সামান্য একটু লবণ। এবারে খুব ভালো করে সবটা মিশিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটা সিক্রেট জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। তো যখনই তোমরা সর্ষের কোনো রেসিপি করবে, তো যখন সর্ষেটা তোমরা মিক্সিতে বা পাটা শিলনোড়া যেটাতেই তোমরা বাটো না কেন, সাথে একটু নুন দিয়ে বেটে নেবে বা পেস্ট করে নেবে। তো সেটাতে কখনো সর্ষেটা তেতো হবে না। তো দেখতেই পাচ্ছ আমাদের মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। তো এবারে ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। তো একটা একটা করে আমি সব মাছগুলো দিয়ে দিলাম। হালকাভাবে একটু নাড়াচাড়া করে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর সেই সঙ্গে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল।
এবারে 5 মিনিটের মতো ঢেকে কুক করলেই আমাদের পাবদা মাছের সর্ষে পোস্ত রেডি হয়ে যাবে। তো 5 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে দেব। গাইস দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে। তো এবারে আমরা নামিয়ে নেব। আজকের রান্নাটা ঠিক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। কি গাইস, জিভে জল চলে এলো তো? ঠিক এই রেসিপিটা ফলো করে তোমরা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার রোজগারের ভিডিও দেখো তারা ভিডিওটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, তাহলে হয়তো আমি একটু হলেও এগোতে পারবো। আজকের মতো টাটা করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।